হাই এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি যে কিভাবে অ্যাটমিক টার্ম সিম্বলস বার করতে হয়। অ্যাটমিক টার্ম সিম্বলস বার করার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখব, সেটা হচ্ছে কিভাবে মাইক্রোস্টেটস ক্যালকুলেট করতে হয়। মাইক্রোস্টেটস ক্যালকুলেট করার জন্য আমাদের জানতে হবে যে কেন আমাদের মাইক্রোস্টেটস বেসিক্যালি ক্যালকুলেট করার দরকার আছে। ধরো আমার কাছে একটা কনফিগারেশন গিভেন হলো P2, তাহলে আমরা বলতে পারি পি সাবসেলে দুখানা ইলেকট্রন আছে। এবার সেই দুটো ইলেকট্রন কিভাবে অ্যারেঞ্জ আছে সেটা অনেক টাইপ অফ তাদের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হতে পারে। যেমন আমরা জানি যে পি সাবসেলে তিনটে পসিবল ভ্যালিউজ আমরা পাই, তিনটে এল ভ্যালু পাই, যেটা হচ্ছে +1, 0, -1। এগুলোকে আমরা বলছি ML ভ্যালুজ। ঠিক আছে, তো আমি জানি যে আমার কাছে দুটো ইলেকট্রন আছে। আমি চাইলে এটাকে এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। আরেকটা পসিবল অ্যারেঞ্জমেন্ট, এটাকে আমি নাম্বার 1 দিলাম। আরেকটা পসিবল অ্যারেঞ্জমেন্ট আমার এটাও হতে পারে, আমি এখানে রাখলাম আর এখানে রাখলাম। ভ্যালুগুলো ML ভ্যালুগুলো সেমই রাখছি। ঠিক আছে, আরও অনেক রকমভাবে এই ভ্যালুগুলোকে অ্যারেঞ্জ করা যায়। এটা থার্ড অ্যারেঞ্জমেন্ট গেল। আমরা আরও এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। এগুলো সব আমরা যে তিনটে উপরে করেছি সেই তিনটে আপওয়ার্ড স্পিনে আছে। আমরা ডাউনওয়ার্ড স্পিনেও সেম নিতে পারি একইভাবে। আবার একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড এরকম স্পিনেও জিনিসগুলো নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ইলেকট্রন থাকলেই আমাদের আরও অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারবে। এখানে আমরা যেমন এখানে 1, 0, -1, এরকমভাবে অনেক টাইপের আরও অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি। তো এভাবে প্রত্যেকটা ইলেকট্রন, দুটো ইলেকট্রনের জন্যই যখন আমাদের অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, তো মোর দ্যান 2 ইলেকট্রনস থাকলে অথবা এটা আমরা যদি ডি সাবশেল কনসিডার করি, তো সেক্ষেত্রে করতে গেলে এই বারবার এই ছবি এঁকে করাটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তার জন্য আমরা একটা সোজা ফর্মুলা ইউজ করি। সেই ফর্মুলা থেকে আমরা খুব ইজিলি বার করতে পারি যে কতগুলো ইলেকট্রন আছে আর কোন সাবশেলে আছে। সেটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা কীভাবে তার মধ্যে কতগুলো মাইক্রোস্টেট পসিবল, মানে কতগুলো অ্যারেঞ্জমেন্টস বেসিক্যালি পসিবল হয়, সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এবার আমরা এই ফর্মুলাটাতে দেখছি যে ফর্মুলা কী হয়। ফর্মুলায় বেসিক্যালি আমাদের বলে দেওয়া আছে যে নাম্বার অফ মাইক্রোস্টেটস বার করতে হলে আমাদের কি ফর্মুলা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, যেখানে n হলো টোটাল নাম্বার অফ ইলেকট্রনস পসিবল ফর দ্যাট সাবশেল। আমাদের যে সাবশেলটা গিভেন থাকবে তাতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধরতে পারে। যেমন এস সাবশেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন পসিবল, কারণ আমরা এরকমভাবে জিনিসটা। পি সাবশেলে ম্যাক্সিমাম 6টা পসিবল। সিমিলারলি ডিতে যদি আমরা দেখি, টোটাল 10টা ইলেকট্রন পসিবল। আর এফে যদি দেখি, টোটাল 14টা ইলেকট্রন পসিবল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো করে পসিবল হচ্ছে সেটা আমরা জেনে নিলাম। এরপরে আর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট অর গিভেন, মানে আমাকে যদি কোনো কনফিগারেশন দিয়ে দেওয়া থাকে, যেমন আমি তোমাদের ফার্স্টেই দেখাচ্ছিলাম P2, যদি এই কনফিগারেশনটা আমার কাছে দিয়ে দেওয়া থাকতো, তাহলে আমি কীভাবে মাইক্রোস্টেট ক্যালকুলেট করব সেটা এবার আমরা দেখি। ঠিক আছে, আমাদের কাছে দিয়ে দেওয়া আছে P2 কনফিগারেশন। আমরা পি সাবশেলের জন্য জানি তিনটে পসিবল ভ্যালিউজ পাওয়া যায়, একটা +1, 0, -1, আর ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রনস হচ্ছে 6টা। তার মানে আমার n এর ভ্যালু হয়ে যাচ্ছে 6। আর হচ্ছে কতগুলো গিভেন ইলেকট্রনস আছে, আর হচ্ছে এখানে 2। ঠিক আছে, তাহলে এবার আমরা নাম্বার অফ মাইক্রোস্টেটসের জন্য ফর্মুলা পুট করে দেখছি কত ভ্যালু আমরা পাই। দ্যাট ইজ 6 ফ্যাক্টোরিয়াল divided by 2 factorial into 6 minus 2
ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা বলতে পারি এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে আমরা 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এভাবেই করব, কারণ আমরা জানি যে নিচে যদি 4 ফ্যাক্টোরিয়াল থাকে সেটা কেটে যাবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 ইন্টু 1 ইন্টু আমি কি লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। এখানে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তাহলে টোটাল আমার 15টা অ্যারেঞ্জমেন্ট পসিবল। আমি যে তোমাদের ফার্স্টে যে এঁকে দেখাচ্ছিলাম, তাহলে ওইভাবে আমাকে 15খানাকে দেখতে হবে। যেটা যদি আমার পিতে মাত্র 2টো ইলেকট্রন থাকে তাহলে আমাকে 15খানা ওরকমভাবে এঁকে এঁকে করাটা কখনোই পসিবল নয়। আবার মোর দ্যান 2 হয়ে গেলে তো তার মানে ওখানে আরও অনেক পসিবিলিটিস আমার বেড়ে যাচ্ছে। তো এই জন্যই আমরা এই ফর্মুলাটা ইউজ করলে খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো কীভাবে মাইক্রোস্টেটস ক্যালকুলেট করতে হয়। তো আমাদের অতটা টাইম কনজিউম হবে না। তো এক্সামের জন্য আমাদের এক্সাম পারপাসে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এরকম আরও কতগুলো এক্সাম্পল এখন প্র্যাকটিস করে নিই। নেক্সট এক্সাম্পল ধরি আমরা S1। এসে আমরা জানি ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধরতে পারে 2টো, আর আর হচ্ছে এখানে 1। তাহলে নাম্বার অফ মাইক্রোস্টেটস উইল বি, আমি মাইক্রোস্টেটটাকে MS লিখলাম, মাইক্রোস্টেট উইল বি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে 2 ইন্টু 1 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তো সেটাকে আমি এখানে 1ই লিখছি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2টো অ্যারেঞ্জমেন্টস পসিবল। তাহলে এবার এটা আমরা ইজিলি এঁকে দেখতে পারি কি অ্যারেঞ্জমেন্ট পসিবল। আমরা জানি একটা ইলেকট্রন S অরবিটালে, তাহলে কি হতে পারে, আইদার আপওয়ার্ড স্পিন হতে পারে অর এরকম ডাউনওয়ার্ড স্পিন হতে পারে। তাহলে আমরা যে S1-এর জন্য আমাদের এই 2টো মাইক্রোস্টেট পসিবল হচ্ছে। আচ্ছা, আমরা ডি অরবিটালের, আমরা P দেখলাম, S দেখলাম, একটা ডি অরবিটালের এক্সাম্পল করবো এবার। ডি কনফিগারেশন সাপোজ ধরি D2 কনফিগারেশন। D2 কনফিগারেশনের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত হয়, N ইজ ইকুয়াল টু 10, R ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 2। তাহলে আমার নাম্বার অফ মাইক্রোস্টেটস হবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, 8 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। তার মানে আমার টোটাল 45টা মাইক্রোস্টেটস হচ্ছে। তার মানে তুমি ভেবে দেখো D2 অরবিটালের জন্য, মানে D2 কনফিগারেশনের জন্য আমার 45টা মাইক্রোস্টেটস পসিবল হচ্ছে। তো 45টা তো কখনোই আমার এক্সাম হলে বসে বসে এরকম একে একে অ্যারেঞ্জমেন্টস ক্যালকুলেট করা পসিবল নয়। তো তাই জন্য আমাদের এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর যদি আমরা আরও একটা এক্সাম্পল করি, যদি আমাকে এমন কোনো এক্সাম্পল দেওয়া থাকে, যেমন ধরো S1 P1, মানে S অরবিটালে একটা ইলেকট্রন আছে আর Pতে একটা ইলেকট্রন আছে। তো সেরকম ক্ষেত্রে আমি কি করে মাইক্রোস্টেট ক্যালকুলেট করব? এক্ষেত্রে কমপ্লিকেটেড কিছুই নয়, আমাকে সেম ফর্মুলা ইউজ করতে হবে, শুধু মাল্টিপ্লাই করে দিতে হবে ভ্যালুটাকে। S1 P1, আর এসের জন্য আমরা যদি দেখি N ইজ ইকুয়াল টু কত, 2, R ইজ ইকুয়াল টু 1। P এর জন্য যদি আমি দেখি, P এর জন্য ভ্যালুটা হয়ে যাবে N ইজ ইকুয়াল টু 6, R ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এরপরে আমি নাম্বার অফ মাইক্রোস্টেট ধরো ক্যালকুলেট করছি। আগে আমরা এসের জন্য লিখছি, এসের জন্য আমরা লিখবো এরকম, N হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ইন্টু এরপরে পি এরটা লিখবো 6 ফ্যাক্টোরিয়াল
6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা ক্যালকুলেশনটা করব। মানে আমাকে যদি এরকম টাইপের যে কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমি ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, শুধু মাঝখানে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমার ভ্যালু কি আসবে, 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 সরি 1 ইন্টু 1 থাকবে, 2 মাইনাস 1 1 ইন্টু এখানে কি থাকবে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা টোটাল কত মাইক্রোস্টেজ পাচ্ছি, আমরা মাইক্রোস্টেজের উপর টোটাল 12টা। ঠিক আছে, আচ্ছা এই যে মাইক্রোস্টেট, এই মাইক্রোস্টেট কিন্তু অনলি পসিবল ফর আ হাফ ফিল্ড অর পার্শিয়ালি ফিল্ড কনফিগারেশন। মানে পার্শিয়ালি ফিল্ড কনফিগারেশন থাকলেই তখনই আমরা এরকম মাইক্রোস্টেট ক্যালকুলেট করতে পারবো। আমাদের যদি ফুল ফিল্ড কনফিগারেশন হয়, ফুল ফিল্ড কনফিগারেশনের জন্য অলওয়েজ একটাই মাইক্রোস্টেট পসিবল, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফর ফুল ফিল্ড কনফিগারেশন only one পসিবল। এটা কেন বলছি সেটা আমরা একটা এক্সাম্পলে করে দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমরা P6 কনফিগারেশন। ঠিক আছে, পি অরবিটালে আমরা জানি যে ম্যাক্সিমাম 6টাই ইলেকট্রন ধরে, তো P6 কনফিগারেশনের জন্য আমরা এটা অ্যাপ্লাই করে দেখছি। যদি দেখি এখান থেকে আমরা বলতে পারি নাম্বার অফ ইলেকট্রন ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে 6টা, আর এখানে নাম্বার অফ ইলেকট্রন কটা গিভেন আছে 6টা। তাহলে আমার নাম্বার অফ মাইক্রোস্টেটস উইল বি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে, এখানে 6 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, আর এখানে 6 মাইনাস 6 হচ্ছে, তার মানে কি হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমার টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেজ কত আসবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, এর কারণেই বললাম আমরা যে মাইক্রোস্টেজ তখনই পাবো, আর গ্রুপ অফ মাইক্রোস্টেজ তখনই পাওয়া যায় যখন সেটা কনফিগারেশনটা আমাদের যেটা গিভেন আছে সেটা পার্শিয়ালি ফিল্ডের আন্ডারে আমার হাফ ফিল্ড কনফিগারেশনও পড়বে, কিন্তু ফুল ফিল্ড কনফিগারেশন যদি হয়ে থাকে তাহলে সেটা আমার অলওয়েজ হচ্ছে একটাই মাইক্রোস্টেট পসিবল হবে। এবার আমরা যখন মাইক্রোস্টেটের সম্বন্ধে জেনে নিলাম, এরপরে আমরা যাব অ্যাটমিক টার্ম সিম্বল জানতে। অ্যাটমিক টার্ম সিম্বল জানার আগে মাইক্রোস্টেটটা জানা এই জন্য দরকার ছিল যে মাইক্রোস্টেটগুলো একসাথে হয়ে অনেকগুলো মাইক্রোস্টেটের জন্যই একটা টার্ম সিম্বল পাওয়া যায়, যার কারণে আমাদের আগে মাইক্রোস্টেট কী সেই ব্যাপারটা জানলাম। এরপরে আমরা জানছি যে টার্ম সিম্বল কী। টার্ম সিম্বলের মতো দুটো ভাগ, সেটা হচ্ছে এই পোর্শন, এটাকে আমরা বলি টার্ম, আর যেখানে যে ভ্যালুটা কনসিডার্ড হয় না, আর যখন এই 2s+1 LJ এই যে ভ্যালুটা যখন আমরা লিখি তখন আমরা সেটাকে বলি টার্ম সিম্বল। এবার এখানে প্রত্যেকটা জিনিস কী কী বোঝাচ্ছে সেগুলো আমাদের জানাটা আর মনে রাখাটা খুবই দরকারি, কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু কোনটা কী কখনো কখনো পরীক্ষায় আমাদের সাপোজ এরকম কোনো টার্ম হয়তো দিয়ে দেওয়া আছে, এখান থেকে দিয়ে আমাকে ছোটোখাটো প্রশ্ন করতেই পারে যে এই টার্মটার জন্য তোমার স্পিন মাল্টিপ্লিসিটি ভ্যালু কত। এখন যদি আমরা নাই জানি যে স্পিন মাল্টিপ্লিসিটি জিনিসটা কী, তাহলে আমরা কী করে ক্যালকুলেট করব। তো তাই জন্য আমাদের প্রত্যেকটা টার্মে কোন কোন জিনিস কী ডেজিগনেট করছে, কী বোঝাচ্ছে সেটা জানাটা খুবই দরকারি। যার কারণে তাই জন্য আমি ফার্স্টে লিখে দিয়েছি, দেখো 2s+1 মানে এই পোর্শন যে এই জিনিসটা কমনে থাকছে, দুটোতেই থাকছে, এটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। আর এল হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে ভ্যালুটা থাকছে যেটা টার্ম সিম্বলের মধ্যে আমরা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল স্পিন অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই যে স্পিন মাল্টিপ্লিসিটির মধ্যে যে এসটা থাকে সেই এসটা হচ্ছে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এই নামগুলোর মধ্যে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ওয়ার্ডটা সব জায়গায় দেখছি। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রত্যেকটাই টার্ম সিম্বল বা এই স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বলের মধ্যে একটা মেজর ভূমিকায় থাকে বেসিক্যালি। এবার এই কাপলিং, বেসিক্যালি এটা কি হয়, স্পিন আর অরবিটের কাপলিং হয় যখন এই যেটাতে লিখেছি, যেমন স্পিন অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের মধ্যে কাপলিং হয়। যে টোটাল, এই যে টোটাল কথাটা কেন ইউজ হচ্ছে, টোটাল মানে
প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিওয়ান সিঙ্গেল যে ইলেকট্রন সিস্টেমগুলো থাকে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল এল ভ্যালু থাকে, যেটাকে আমরা এমএল ভ্যালু বলি। আর এই যে টোটাল স্পিন মোমেন্টামটা আমরা পেয়েছি, টোটাল স্পিন মোমেন্টামটা আমরা পাই ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইলেকট্রনের যে স্পিন ভ্যালুটা থাকে তার থেকে। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা পাই এমএল ভ্যালু থেকে, আর স্পিনটা পাই এমএস ভ্যালু থেকে। এবার বেসিক্যালি কী হয় যে এদের মধ্যে সিঙ্গেল ইলেকট্রনের যে ভ্যালুগুলো থাকে তারা কাপলিং করে আমাদের এই টোটাল ভ্যালুটা দেয়। এবার ধীরে ধীরে আমরা জানবো যে কী কাপলিং হয়। এবার সেই কাপলিংগুলো দুটো টাইপের কাপলিং আমরা পাবো, একটা হচ্ছে এলএস কাপলিং আর একটা হচ্ছে জে কাপলিং। এলএস কাপলিং কী আর জে কাপলিং কী সেটা আমরা একটু দেখে নিই। এলএস কাপলিংকে আমরা বলতে পারি আরেকটা টাইপ অফ কাপলিং হয় যেটাকে বলা হয় জে কাপলিং।